আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এটি কিন্তু মিরপুর সেকশন ২ মিরপুর ১১-তে কিন্তু এটি অবস্থিত। এখানে কিন্তু তারা মূলত একটি পদে লোক নেবেন। পদের নাম হলো কিন্তু শিক্ষানিবাস ক্রেডিট অফিসার ঋণ কার্যক্রম পরিচালনা। ঋণ কার্যক্রম পরিচালনার জন্য তারা কিন্তু ক্রেডিট অফিসার পদে মানে শিক্ষানিবাস হিসাবে কিন্তু তারা এখানে লোক নেবেন। এখানে কিন্তু তারা মূলত প্রায় ৩০০ জন লোক নেবেন। পদসংখ্যা কিন্তু এখানে ৩০০ দেয়া আছে। পদসংখ্যা কিন্তু এর কম বা বেশি হতে পারে তাদের প্রয়োজন সাপেক্ষে। এখানে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো স্নাতক পাস। পাশাপাশি স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তার মানে হলো যে আপনার গ্র্যাজুয়েশন একদম শেষের পথে, আপনি রিসেন্টলি ফল পাবেন এমন আশা করা যাচ্ছে। এমন থাকলে কিন্তু আপনাকে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আসলে স্নাতক পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটার পরিচালনায় আপনাকে অবশ্যই প্রার্থীদের অগ্রাধিকার দিবেন। এছাড়া বাণিজ্যিক বিভাগে ন্যূনতম স্নাতক সম্পন্ন প্রার্থী যারা কম্পিউটার পরিচালনায় দক্ষ তারা ক্যাশ অফিসার হিসাবে নিয়োগ পেতে পারেন। মানে এখান থেকে কিন্তু ক্যাডেট অফিসার থেকে লোক নিয়ে কিন্তু তারা ক্যাশ অফিসার হিসেবেও কিন্তু নিয়োগ দিয়ে থাকবেন। অতএব এখানেও কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন। যারা বাণিজ্যিক বিভাগে ন্যূনতম স্নাতক করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। শিক্ষানিবাসের সময় আপনাদের মাসিক বেতন কিন্তু ১৮,০০০ টাকা কিন্তু নির্ধারণ করা হয়েছে আপনার ট্রেনিং পিরিয়ডের সময়। ট্রেনিং পিরিয়ডের সময় এছাড়া কিন্তু আপনার সংস্থার নীতি অনুযায়ী কিন্তু ২,৮০০ টাকা কিন্তু আপনার যে যাতায়াত ভাতা রয়েছে এবং মোবাইল বিল কিন্তু ৬৫০ টাকা কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে। চাকরি স্থায়ী হবার পর সংস্থার নীতি অনুযায়ী কিন্তু আপনি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, যেমন হলো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা পাবেন। পাশাপাশি কিন্তু স্থায়ী কর্মীদের প্রতি বছর তাদের প্রধান ২টি ধর্মীয় উৎসবের ২টি উৎসব ভাতা, এছাড়া পহেলা বৈশাখে একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে। একটি ধর্ম উৎসব ভাতার ৫০%, মানে আপনার বেতনের কিন্তু ৫০% কিন্তু পাবেন একটি ধর্মীয় উৎসবে। একটা উৎসব আপনি ৫০% করে ২টো উৎসব মিলিয়ে টোটাল একটা স্যালারির সমমান কিন্তু আপনি পাবেন। এখানে কিন্তু তারা বলেছে আবেদনকারী বয়সসীমা কিন্তু ৩৫ বছর পর্যন্ত। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে কিন্তু আবেদন আহ্বান করা হচ্ছে। শিক্ষানিবাসকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থা নীতি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ী কর্মীর সময় সুযোগ সুবিধা প্রদান করা হবে। আপনি আপনার যদি সঠিকভাবে আপনার ট্রেনিং পিরিয়ডটা শেষ করতে পারেন তাহলেই কিন্তু আপনি এখানে ফাইনালি স্থায়ীকরণের জন্য কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন বা পাশাপাশি কিন্তু আপনার স্থায়ী হওয়ার সুযোগ থাকে। কর্মস্থল কিন্তু আপনার তাদের বা সারা পুরো বাংলাদেশে কিন্তু তাদের অনেক শাখা রয়েছে। যে কোনো শাখাতে কিন্তু আপনার কর্মস্থল হতে পারে। এটি কিন্তু ফাইনালি এখন নির্বাচন করা আসলে কঠিন যে আপনি কোন শাখাতে আপনি কর্মরত হবেন। এখানে আবেদন করার জন্য A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সঙ্গে আপনাকে সংযোগ করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম এবং অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা, মাতা, স্ত্রী, স্বামী বা স্ত্রীর নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, NID, জন্ম সনদ। এখানে আরও যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি কিন্তু আপনার যে A4 সাইজের যে একটি আবেদন করবেন বা একটি আবেদন যে লিখবেন, টাইপ করবেন, এখানে কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ওখানে ইনক্লুড থাকতে হবে। এই বিষয়টি কিন্তু তারা এখানে বলেছে। আবেদন ফি বাবদ কিন্তু তারা ৫০০ টাকা নিতেছে। ৫০০ টাকা কিন্তু তারা ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু তারা নিতেছে। এখানে কিন্তু তারা তাদের পুবাইলি ব্যাংক বলে দিয়েছে, ব্যাংকের ব্রাঞ্চ বলে দিয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের কোন টাইপের অ্যাকাউন্ট, পাশাপাশি যে অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু তারা এখানে বলে দিয়েছে।
এবং টাকা জমাদানের স্লিপে কাস্টমার কপি A4 সাইজের কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। আপনি যে টাকা দানের যে স্লিপটা রয়েছে সেটি আপনার খামের সাথে একটা ফটোকপি এখানে কিন্তু আপনি সংযুক্ত করে দিবেন। পাশাপাশি টাকা জমাদানের কাস্টমারের মূল কপি প্রার্থী সাক্ষাৎকারের সময় কিন্তু সাক্ষাৎকারের জন্য সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে কিন্তু আপনি যখন সাক্ষাৎকার করবেন তখন কিন্তু আপনাকে এটাই প্রদর্শন করতে হবে। কোনো অবস্থাতেই খামের ভিতরে আবেদন ফিতে কিন্তু আপনি নগদ অর্থ কিন্তু প্রদান করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এটি বাতিল হবে। আবেদনের কিন্তু শেষ সময় হলো যে 31/7/2026 তারিখ। আপনারা যারা আবেদন করবেন এই সময়ের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদনে কিন্তু তারা এখানে অ্যাড্রেস দিয়েছে, আপনি কার বরাবর আবেদন করবেন এবং আবেদন করার পর আপনি খামটি কোন অ্যাড্রেস বরাবর পাঠাবেন, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারবেন। এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। তবে খামের উপর স্পষ্ট পদের নাম উল্লেখ করতে হবে, আপনি কোন পদে আবেদন করছেন এটি কিন্তু অবশ্যই আপনাকে খামের উপরে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তারা কিন্তু মূলত লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাকে, এবং SMS এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে যে আপনার কবে লিখিত পরীক্ষা হবে বা কবে মৌখিক পরীক্ষা হবে। এই বিষয়ে সম্পূর্ণ কিন্তু তারা SMS এর মাধ্যমে তারিখ ও স্থান কিন্তু তারা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। এর পাশাপাশি আপনি অন্যান্য যে ইনফরমেশনগুলো সেও কিন্তু আপনি তাদের ওয়েবসাইট রয়েছে, যেমন তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আপনি এখানে নোটিশ বোর্ডে আসলেই কিন্তু আপনি তাদের বাকি যে ইনফরমেশন রয়েছে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো এই ছিল আসলে নতুন প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।